মানুষ যে এতটা নিচে নামতে পারে এই ভিডিওটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। দেখেন কাজের ছেলেকে কিভাবে সুযোগ করে দিল ম্যাডাম। কাজের ছেলে তো ঝাড়ু দিতে, দিতে ম্যাডামের রুমের দিকে এসে কাজের ছেলে একদম অবাক। হায়, হায়! এটা আমি কি দেখতেছি? সে ডাইনে বামে তাকালো কেউ আছে কিনা। সে সাহস করে একদম চলে গেল ম্যাডামের বেডে এবং দেখেন সে একদম সাহস করে ম্যাডামের পাশে গিয়ে বসলো। কারণ সে অনেকদিন যাবৎ ম্যাডামকে ফলো করতেছে। ম্যাডাম যখন ওয়াশরুমে যায়, এমনকি ম্যাডাম যখন কাপড়-চোপড় চেঞ্জ করে তখন কিন্তু এই কাজের ছেলে আড়ি পেতে দেখে। আর আজকে কিন্তু ম্যাডাম ইচ্ছাকৃতভাবে তাকে সুযোগ দিচ্ছে যে অনেকদিন যাবৎ যেহেতু স্বামী বাড়িতে নাই, আর কাজের ছেলেও আমাকে আড়ি পেতে দেখতেছে, আজকে তাকে আমি সুযোগটা দিয়ে দেই। যদি এই সুযোগটা ও কাজে লাগায় তাহলে আমি না করব না। দেখেন ম্যাডাম এমনভাবে শুয়ে রয়েছে, ম্যাডাম কাজের ছেলেকে বুঝাচ্ছে সে অনেক ঘুমিয়ে রয়েছে। কিন্তু আসলে ঘুমিয়ে না। উনি ইচ্ছাকৃতভাবে ঘুমের ভান ধরেছে। এখন দেখেন কাজের ছেলে চলে যাচ্ছে, এদিকে দেখেন ম্যাডাম কইতেছে, "যাও, আমি তো তোমার জন্যই এভাবে শুয়ে রয়েছি। আমি জানি তুমি আমার কাছে আবার আসবা।" আর এদিকে দেখেন কাজের ছেলে ম্যাডামের রুম থেকে বের হয়ে তার ১ম এই সে চিন্তা করতেছে আগে দেখতে হবে বাড়িতে কেউ আছে কিনা। এখন দেখেন সে এদিকে ওদিকে উঁকি দিচ্ছে এবং চিন্তা করতেছে অন্য রুমের দিকে দিয়ে কেউ আছে কিনা। দেখতেছে যে কেউ নেই। এখন সে সাহস করে একদম যে বাড়ির মেইন দরজা সেটা খোলার আগেই সে দেখতেছে যে না এদিকে দেখতে হবে। দেখতেছে না কেউ নেই। সে কিন্তু বাড়ির জানে যে ম্যাডাম আর সে ছাড়া কেউ নাই। তারপরও তার মনের ধারণা যে যেহেতু আমি ম্যাডামের কাছে যাচ্ছি যদি কেউ দেখে ফেলে। এইজন্য আগে সে পুরো বাড়ি চেক দিল। তারপরে এখন সে মেইন গেটে দূরবীন দিয়ে দেখতেছে বাইরে কেউ আছে কিনা। এখন আস্তে করে সে দরজাটা খুলে এখন বাইরের দিকে তাকাচ্ছে। দেখতেছে কেউ নেই। একদম সিঁড়িতে ফাঁকা। তার মানে দরজার বাইরেও কেউ নেই। এখন দেখেন কাজের ছেলে অনেক খুশি। সে খুশিতে তো একদম মানে গদগদ। সে চিন্তা করছে যাক তার মানে এটাই সুযোগ। বাড়িও ফাঁকা, ম্যাডাম আর আমি ছাড়া কেউ নাই। আজকে যা আছে কপালে ম্যাডামকে জড়িয়ে ধরবো। দেখেন সে এখন অনেক খুশিতে এমন ভাব করে ম্যাডামের রুমে যাবে মানে কল্পনাও করতে পারবেন না ভাই মানুষ কতটা নিচে নামতে পারে। দেখেন এইরকম কাজের ছেলেকে এইরকম সুযোগ দিলে তারা কখনোই ভালো ব্যবহার করব না। সুযোগের সদ্ব্যবহারই করব। দেখেন এখন এই কাজের ছেলেটা দেখেন কতটা আবার সাহস নিয়ে ম্যাডামের পাশে এসে বসলো। ম্যাডাম কিন্তু ঘুমের ভান ধরে সবকিছু দেখতেছে আর ভাবতেছে যে ও আমাকে জড়িয়ে ধরে না কেন? ও আমাকে ছোঁয় না কেন? ম্যাডাম কিন্তু এটা চাচ্ছে। আর কাজের ছেলে দেখেন এদিকে ওদিকে তাকাচ্ছে। তাকিয়ে এখন সে অনেকটা সাহস নিয়ে একদম ম্যাডামের বেডে, একদম বেডে গিয়ে সে বসবে ম্যাডামের পাশে। এখন সরাসরি শুয়ে পড়বে। তো এইজন্য বলি ভাই আপনারা এই ভিডিওটা শেয়ার দিবেন। এখানে অনেকজনে বুঝতে পারবে যে এইরকম কাজের লোক যদি বাড়িতে রাখেন তাহলে এই ধরনের অবস্থাই হবে। দেখেন তাকে আজকে একটু সুযোগ দিয়েছে সে কতটা সাহস করে ম্যাডামের পাশে গিয়ে বসেছে। এই ম্যাডাম কিন্তু এই কাজের ছেলেটাকে মূলত পরীক্ষা করতেছে যে কাজের ছেলেটা দেখি কি করে। কিন্তু কাজের ছেলেটা বুঝতেছে না। সে সাহস করে ম্যাডামের গায়ে হাত দেয়। আর এবার ম্যাডাম লাফ দিয়ে ওঠে। "আরে! তুই এই জায়গায় কেন?" কয়, "না ম্যাডাম আমি এমনি এসেছি। আমি ওই যে ঝাড়ু দেওয়ার জন্য।" বুঝতে পারছেন? পরে ম্যাডাম বলছে, "তুই এনে ঝাড়ু দেওয়ার জন্য এসেছিস?" বলছে, "হ্যাঁ, আমি এই ঝাড়ু দেওয়ার জন্য এসেছি ম্যাডাম।" তখন দেখেন ম্যাডাম বলতেছে, "আমি খুব ভালো করেই জানি তুই আমার রুমে কেন এসেছিস। শোন, তুই অনেকদিন যাবত আমাকে ফলো করতেছিস এটা আমি বুঝি। কিন্তু আজকে আমি ইচ্ছাকৃতভাবে এরকম এলোমেলোভাবে শুয়েছিলাম যে দেখি তুই কি করিস। তা তুই দেখি অনেকটা সাহস নিয়ে আমার রুমে আসলি আবার গেলি। আর এবার এসে তুই আমার খাটের উপরে শুয়ে পড়লি। এইজন্য আমি অনেকটা অবাক যে কাকে আমি দুধ কলা দিয়ে পুষলাম, হ্যাঁ? আমি কল্পনাও করতে পারিনি তোকে সবসময় ছোট ভাইয়ের মতো দেখতাম। কখনো কাজের ছেলে ভাবতাম না। আর তুই কিনা আজকে শেষ পর্যন্ত ছি! তোর মতো এইরকম লোক আমি এই বাড়িতে রাখবো না। তুই এখনই বেড়া। তখন দেখেন কাজের ছেলেটা মাপ চাচ্ছে, আমার ভুল হইছে। আমি আর কখনো এরকম করব না। সে বলছে, "ঠিক আছে। তোকে এই ফার্স্ট টাইমে মাফ করে দিলাম। ২য় বার আর কখনো মাফ করব না। কথাটা মনে রাখিস।" এই কথা বলে এখন দেখেন ম্যাডাম যখন কাজের ছেলেটাকে ছেড়ে দিল, কাজের ছেলে এই জায়গায় এসে বলছে, "না, না আমি অনেক বড় ভুল করছি। আমি আর জীবনে এই কাজ করব না।" তো ভাই প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন। এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে মানুষকে সুযোগ দিলে মানুষ কিভাবে গাছে ওঠে। তো এজন্য ভাই প্লিজ ভিডিওটা শেয়ার দেন। অনেকজনে বুঝতে পারবে। আল্লাহ হাফেজ।